জুলিয়াস সিজার তো ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী। আমরা তো নির্বাচন পরিচালনা করতে যে একটি বিষয় খেয়াল করলাম, সেটি হচ্ছে শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থীর আস্থা আমরা পাচ্ছি এবং তাদের চোখে মুখে এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে আমাদের প্যানেল ঘোষণার পর থেকে। না, আপনি জানেন যে আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমরা দেখেছি শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেন এই প্যানেলের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। কেননা আমরা যখন যেখানে গিয়েছি সেখানে শিক্ষার্থীদের চোখে মুখে উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে কিন্তু অনুপ্রেরণা জুগিয়েছে। আরেকটি বিষয় হলো, আমাদের যে প্যানেলটি হয়েছে প্যানেলটি কিন্তু একটি প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে যা বোঝায়, যেমন এখানে আপনার সনাতন ধর্মাবলম্বীর প্রতিনিধি রয়েছে, ঠিক একইভাবে ক্রীড়া ব্যক্তিত্ব রয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে, জুলাই শহীদ পরিবারের সন্তান রয়েছে, আবার একই সাথে চাকমা গোষ্ঠীর প্রতিনিধিরাও রয়েছে। সুতরাং একটি প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক প্যানেল বলতে যা বোঝায় সেই প্যানেলই কিন্তু আমাদের ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেটি, এবং শিক্ষার্থীরা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। না, এরকম কিছু নেই। আসলে আমাদের যে প্রক্রিয়া হয়েছে সেটি হলো, আমরা যারা আমাদেরকে কিন্তু একটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করা হয়েছে। এই ক্ষেত্রে আমাদের যারা আপনি বললেন আমাদের যে নেতৃত্ব রয়েছে বিশ্ববিদ্যালয়, তারাও সম্পূর্ণরূপে সহযোগিতা করেছে এবং তারাও কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছে। সুতরাং আমাদের যে ছাত্রদলের প্যানেলটি ঘোষণা হয়েছে সেখানে কিন্তু আমাদের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের ঐক্যবদ্ধ একটি প্যানেল সেখানে প্রতিফলিত হয়েছে। না, আমরা তো চেয়েছিলাম যে 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হবে। আমাকে অনেক সময় প্রশ্ন করেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন কেউ পদত্যাগ করবেন, কেউ সব ফাঁস করে দেবেন, কিন্তু আমরা বলেছি যে একজন পদত্যাগ করলে আরেকজন আসবে, কিন্তু ডাকসু নির্বাচন কিন্তু 9 সেপ্টেম্বরই হতে হবে। সুতরাং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন নির্ধারিত দিনে হওয়ার জন্য ছাত্রদলের পক্ষ থেকে আমাদের যে প্যানেল, সেই প্যানেল কিন্তু সর্বোচ্চ ভূমিকা রেখেছি। সুতরাং আজকে যে রায় এসেছে সে রায় কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে ভাবনা, সেই ভাবনারই প্রতিফলন। কিন্তু আরেকটি বিষয় হলো, এখানে আমাদের একটি সংখ্যা হয়েছে, সেটি হলো লেভেল প্লেইং ফিল্ড। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী আচরণবিধি, সেই আচরণবিধি প্রয়োগের ক্ষেত্রে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই বললেই চলে। আমরা বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু তাৎক্ষণিক যে পদক্ষেপ নেওয়া সেটি নিতে ব্যর্থ হচ্ছে। তা আসলে দেখুন, আপনার এটা শুধু আজকে নির্বাচনকে কেন্দ্র করে হয়তো এটা বেশি হচ্ছে, কিন্তু আরও 1 বছর আগে থেকে 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি বিভিন্ন সময় সাইবার বুলিং, স্ল্যাট শেমিং সব বিভিন্নভাবে নারীরা হেনস্থার শিকার হচ্ছে। আগে 5ই আগস্টের পূর্বে আমরা দেখতাম যা একটি হিজাব ফোবিয়া, একটি ইসলাম ফোবিয়া মানুষের ভিতর ছিল। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় ছাত্রলীগ, আওয়ামী লীগ করেছে, কিন্তু এখন আমরা দেখছি এখন কিন্তু সেই ফোবিয়াটাও রয়েছে, সাথে একটি ওয়েস্টার্ন ফোবিয়া, অর্থাৎ যে সকল নারী শিক্ষার্থীরা পাশ্চাত্যকে ধারণ করে তাদের বিরুদ্ধে এক ধরনের ফোবিয়া তৈরি হয়েছে। কিন্তু আমরা কোনো ফোবিয়ারই পক্ষে নয়, আমরা চাই একটি ইনক্লুসিভ ঢাকা বিশ্ববিদ্যালয় করতে। জুলিয়াস সিজার তো ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী। সুতরাং তার ব্যাপারে তিনি যখন মনোনয়ন সংগ্রহ করেছে আমরা প্রতিবাদ জানিয়েছি। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আপনার আইনানুগ প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটিকে আমরা স্বাগতম জানাবো এবং আমরা অপেক্ষায় রয়েছি দেখার জন্য যে আসলে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো কুখ্যাত ছাত্রলীগ সন্ত্রাসীকে পুনর্বাসন করা হয় কিনা।